বড্ড বাড়াবাড়ি শুরু করেছে ভারত। খুনি হাসিনাকে আশ্রয়ের পর পানি ছেড়ে দিয়েও ক্ষান্ত হয়নি। সীমান্তে স্বর্ণা হত্যার পর সরাসরি যুদ্ধের প্রস্তুতিও শুরু করেছে। বাংলাদেশের প্রসঙ্গ টেনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত শান্তিপ্রিয় দেশ। শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। একই দিন সীমান্তে স্বর্ণা হত্যার প্রতিবাদে ভারতকে কড়া জবাব দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এছাড়া বাংলাদেশের নানান প্রান্তেও প্রতিবাদ বিক্ষোভ চলছে। আসলে কি হতে চলেছে দুদেশের মাঝে? তবে কি অচিরেই কোনো সংঘাতে জড়াবে ঢাকা ও দিল্লি? এসব বিষয়ে বিস্তর আলোচনায় চলে যাব। এই ফাঁকে ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন তো দর্শক, দেশের প্রয়োজনে ভারতের বিপক্ষে যুদ্ধে নামতে আপনি প্রস্তুত আছেন কিনা। বিশ্বের বিভিন্ন প্রান্তে চলছে যুদ্ধ সংঘাত। এর মধ্যেই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে ভারতের। অনেক বিশ্লেষকের মতে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গেও নয়াদিল্লির সম্পর্ক এখন তলানিতে। এরই মাঝে আবার ভারত বিনা নোটিশে বাংলাদেশে পানি ছেড়ে ও সীমান্তে স্বর্ণাকে হত্যা করে সম্পর্কের আরও অবনতি করেছে। এমন পরিস্থিতির মধ্যেই ভারতীয় সেনাদের ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা আলোচনা। সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে দেশটির শীর্ষ সামরিক নেতৃত্বের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। তারই দ্বিতীয় ও শেষ দিন ছিল শুক্রবার। আর এই দিনেই সামনে এসেছে ভারতীয় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার খবরটি। সেই সম্মেলনে রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাস সংঘাত এবং বাংলাদেশের পরিস্থিতির কথা উল্লেখ করে রাজনাথ তার দেশের সামরিক কমান্ডারদের এসব ঘটনা প্রবাহ বিশ্লেষণের পরামর্শ দেন। তিনি ভারতের সামরিক বাহিনীকে অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেন। ভারত যে কাণ্ড কীর্তি করে যাচ্ছে তাতে তাদের ওপর আক্রমণ হতেই পারে। এমনকি বাংলাদেশও বা তাদের কতদিন ছাড় দিবে? এতদিন হাসিনা সরকার থাকায় তাদের শত অবিচারের টু শব্দও করেনি। তবে ইউনুস সাহেবের সরকার সে সুযোগ দিবে না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এরই মাঝে বলেছেন, সীমান্তে যারা বিএসএফের গুলিতে হত্যার শিকার হন তারা কেউই ভারতের ভূমি দখল করতে যান না, তারা বাহক মাত্র। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন। একই সঙ্গে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশিদের হত্যার বিষয়টিকে নিষ্ঠুরতা বলে আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানান। ডক্টর ইউনুসের কাছে সীমান্ত হত্যার মতো বিতর্কিত ইস্যু নিয়ে জানতে চাওয়া হলে তিনি এর নিন্দা করে বলেন, সীমান্ত এলাকায় যা ঘটে তা মোকাবেলায় হত্যাকাণ্ড কোনো সমাধান নয়। তিনি বলেন, কাউকে হত্যা করা কোনো সমাধান নয়, কারণ এটি মোকাবেলার আইনি উপায় আছে। এ বিষয়গুলো পরিচালনার জন্য একটি গ্রাউন্ড মেকানিজম ও আইনি প্রক্রিয়া থাকতে হবে। মূলত অতীতে হাসিনা সরকার এভাবে কঠোর ভাষায় জবাব দিতে না পারার কারণেই ভারত আমাদের বোনদের হত্যায় মেতেছে। তবে এখন থেকে আর এসব চলবে না, কঠোর জবাব দেওয়া হবে। দরকার হলে সামরিক বাহিনী দিয়েও। মূলত সেজন্যই ভারতও সতর্ক অবস্থানে থাকার প্রস্তুতি নিচ্ছে। সে সম্মেলনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ বলেন, ভারত একটি শান্তিপ্রিয় দেশ। শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। যৌথ সামরিক দৃষ্টিভঙ্গি বিকশিত করার তাৎপর্যের উপর জোর দেন রাজনাথ। চলমান রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাস সংঘাত এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে রাজনাথ তার দেশের সামরিক কমান্ডারদের এসব ঘটনা প্রবাহ বিশ্লেষণ করার পরামর্শ দেন। এই প্রেক্ষাপটে ভবিষ্যতে ভারত যেসব সমস্যার মুখে পড়তে পারে তা বিচার বিশ্লেষণ করার পরামর্শ দেন। তিনি সামরিক বাহিনীকে অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে বলেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আমাদের বর্তমানের প্রতি মনোযোগ দিতে হবে। বর্তমানে আমাদের চারপাশে যা ঘটছে এমন কার্যকলাপের ওপর নজর রাখতে হবে। ভবিষ্যৎমুখী হওয়ার দিকেও মনোযোগ দিতে হবে। এজন্য আমাদের একটি শক্তিশালী ও বলিষ্ঠ জাতীয় নিরাপত্তা উপাদান থাকা দরকার। আমাদের অব্যর্থ প্রতিরোধ থাকা উচিত। ভারতের সশস্ত্র বাহিনীর অস্ত্রাগারে ঐতিহ্যবাহী ও আধুনিক যুদ্ধ সরঞ্জাম যথাযথভাবে সন্নিবেশ করতে সামরিক কমান্ডারদের প্রতি আহ্বান জানান রাজনাথ। বিপরীতে হাত গুটিয়ে বসে নেই বাংলাদেশও। এরই মাঝে সীমান্তে হত্যাকাণ্ড ও তিস্তার পানি বন্টনের বিষয়টি নিয়ে ভারতীয় মিডিয়াতেই কড়া হুঁশিয়ারি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা পিটিআইকে বলেন, সীমান্তে বাংলাদেশিদের হত্যা একতরফা ব্যাপার, এটা নিষ্ঠুরতা, এটা বন্ধ করতে হবে। ভারত বাংলাদেশের অভিন্ন নদী তিস্তার পানি বন্টনের বিষয়ে কথা বলতে গিয়ে ডক্টর ইউনুস বলেন, দুই দেশের মধ্যে পানি বন্টন সমস্যাটি অবশ্যই আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সমাধান করা উচিত। অন্তর্বর্তী সরকার তিস্তার পানি বন্টন চুক্তির সমস্যা দ্রুত সমাধানের জন্য ভারতকে চাপ দেবে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন,
নতুন সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে। প্রধান উপদেষ্টা বলেন, আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখব। আমাদের একসঙ্গে বসে এটি সমাধান করতে হবে। এটা নতুন কোনো সমস্যা নয়, বরং অনেক পুরনো। এ বিষয়ে আমরা একাধিকবার কথা বলেছি। আলোচনা শুরু হয় পাকিস্তান আমলে, যদিও আমরা সবাই চেয়েছিলাম এ চুক্তি চূড়ান্ত হোক। এমনকি ভারত সরকারও এর জন্য প্রস্তুত ছিল। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এর জন্য প্রস্তুত ছিল না। আমাদের এটি সমাধান করতে হবে। কেবল ডক্টর ইউনূসই নয়, এদেশের আমজনতাও এরই মাঝে ভারতের বিপক্ষে রুখে দাঁড়িয়েছে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজ্য ভাস্কর্যের সামনে জুলাই গণ অভ্যুত্থান ফোরাম আয়োজিত এক কর্মসূচিতে সীমান্তে বাংলাদেশিদের হত্যার বিচারের দাবি করা হয়েছে। ফেলানী থেকে স্বর্ণা দাস, সীমান্তে প্রতিটি হত্যার বিচার দাবি করেছে জুলাই গণ অভ্যুত্থান ফোরাম। সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নির্বিচার হত্যাকাণ্ড ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ ও গণবিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেছেন, চোরাচালান, মাদক কারবারি ও গরু চুরির কথা বলে সীমান্তে বাংলাদেশিদের হত্যার বৈধতা দিয়েছে আওয়ামী লীগ। তারা জনগণের পক্ষে কথা না বলে ভারতের পক্ষে কথা বলেছে। বিগত সময়ে সীমান্তে হওয়া প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যেতে হবে। জুলাই গণ অভ্যুত্থান ফোরাম আয়োজিত সমাবেশে অংশ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম বলেন, ফেলানী থেকে স্বর্ণা দাস, প্রতিটি হত্যার বিচার চাই, আবরার হত্যার বিচার চাই। একই সঙ্গে সেই সব প্রশ্নের উত্তর খুঁজব। কেন বাংলাদেশের বুকে এতদিন ভারতের বিরুদ্ধে কিছু বলা যেত না? বাংলাদেশ কি ভারতের কলোনি হয়ে গিয়েছিল? বাংলাদেশ কি গোপনে ভারতের কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল? এমন প্রশ্ন তুলে নুসরাত বলেন, যদি হয়ে থাকে তাহলে নতুন করে স্বাধীনতা পুনরুদ্ধার করে নেব। এরপরও ভারতের আধিপত্যবাদ আর মানা হবে না। ভারতের সঙ্গে আর স্বামী স্ত্রীর সম্পর্ক চান না বলে সমাবেশে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশরেফা খাতুন। তিনি বলেন, ভারতের সঙ্গে কোনো আপোষ হবে না। আমরা পানির ন্যায্য হিস্সা বুঝে পেতে চাই। জুলাই গণ অভ্যুত্থান ফোরামের অন্যতম প্রধান সংগঠক তুইন খান বলেন, গত 15 বছরে সীমান্তে সংঘটিত একটি হত্যাকাণ্ডেরও বিচার হয়নি। এসব ঘটনার পর কেবল চিঠি চালাচালি হয়েছে। আমরা আর চিঠি চালাচালি দেখতে চাই না। এসব হত্যার বিচারে চিঠি না দিয়ে পদক্ষেপ নিতে হবে। এছাড়া ভারতের সামরিক বাহিনীকে প্রস্তুত রাখার বিষয়টিকে বেশ সিরিয়াসভাবে নিচ্ছে বাংলাদেশের মানুষ। আমাদের দেশের আমজনতার বিশাল একটা অংশ ভারতের সাথে লড়াইয়ে প্রস্তুত বলে জানাচ্ছেন। বিশেষ করে যুদ্ধের জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ ভারতের যমুনা টিভির এমন একটি শিরোনামের খবরের কমেন্ট সেকশনে আমাদের তরুণ প্রজন্ম দেশের জন্য নিজেদের জীবন বাজি রাখার কথা বলছেন। হাজার হাজার তরুণ সেখানে ভারতের বিপক্ষে লড়তে প্রস্তুত বলে জানিয়েছেন। একটি মন্তব্য তো রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে। কোনো এক তরুণ লিখেছে, 5ই আগস্ট মৃত্যুর প্রস্তুতি নিয়েই বাড়ি থেকে বের হয়েছিলাম। আল্লাহর রহমতে বেঁচে ফিরছি। যেহেতু এখনও বেঁচে আছি, তাই আমার কাছে এইটা বোনাস জীবন। এই জীবনটা ভারতের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য দিয়ে দিব ইনশাআল্লাহ। তবুও ছাড় নয়। একজন নৌবাহিনীর কর্মকর্তা হিসেবে বলছি, আমাদের যা কিছু আছে তাই নিয়েই আমরা সর্বদা প্রস্তুত আছি। যুদ্ধের মূল শক্তি হচ্ছে মনোবল, যা আমাদের সবসময় চাঙ্গা। জীবন দিব, তাও দেশের 1 ইঞ্চি মাটি ছাড় দিব না ইনশাআল্লাহ। আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করে গোটা দেশবাসীকে দেখার সুযোগ করে দিন। এ বিষয়ে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আল্লাহ হাফেজ।